সরি সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। মা, তোমাকে কতবার বলছি আমি ম্যাথে অনেক দুর্বল, দেখো না আমি এগুলো কিছুই বুঝতে পারতেছি না। কালকে আমার পরীক্ষা, এখন আমি কি করব? আপামনি, আমি একটা কথা কই, কি অঙ্ক আমার কাছে একটু দেন না, আমি মনে হয় সলভ করে দিতে পারবেন না। আরে তুই এসব কি বলছিস? হ্যাঁ, সামান্য কাজের লোক হয়ে তুই জানিস এই ম্যাথ কত কঠিন? আপামনি, আমার মনে হচ্ছে আমি পারবো না, আমার কাছে একটা বার দেন না, দে একটু চেষ্টা করে পারি কিনা। আরে কি বলছো তুমি? পড়ালেখা পারো? ম্যাডাম, ওই গ্রামের স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়ছিলাম, পারবা না আমার মনে হচ্ছে, একটা বার দেই না আমি। ম্যাডাম দেন না একবার। ঠিক আছে মা, একটু দিয়ে দেখ না কতটুকু পারে। আপামনি দেন, আমি মনে হয় পারবো। আপামনি আমার কাছে দেন, এই যে আমার কাছে দেন না, আমি আমি ঠিক করে দিচ্ছি আপনার। এই যে দেন, এই যে দেন না, এই যে প্লাস, এই যে দেখছেন, এই যে এই যে দেখেন সলভ করে দিয়েছি, দেখেন না, এই যে। মা, এই তো দেখি সত্যিই মিলে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, দেখো না কত সুন্দর ভাবে অঙ্কটা মিলিয়ে দিল। আসলে কে তুমি বাবা? এই অঙ্ক তুমি কিভাবে করলা? তুমি কি আসলে সত্যি লেখাপড়া জানো? আমার মেয়ে লেখাপড়া রানিং অবস্থায় থাকতেও পারতাছে না। আসলে বলো তো তুমি কে? না ম্যাডাম, আমি লেখাপড়া জানি না, ওই যে আমাদের গ্রামের স্কুলে লেখাপড়া শিখছিলাম, ওই যে 10-এর পরে যে কি একটা পরীক্ষা আছে ওইটা দিতে পারি নাই, টাকা পয়সার অভাবে খুব গরিব ছিলাম তো, ওই একটু একটু শিখছি, ওই পারছি আর কি। আরে তুই কি